আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি খাবার, রুই মাছের মাথা ও কুচো চিংড়ি দিয়ে লাউ রান্নার রেসিপি। ছোট বড় সবাই খাবারটি পছন্দ করে থাকেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসুন রেসিপিটি দেখে নিই। চুলায় একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নেব। এবার এতে একটি টমেটো ও স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। পেঁয়াজ ও টমেটো হালকা ভাজা হয়ে এলে এতে 2 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে সব উপাদান ভালোভাবে মিক্স করে 2 মিনিট রান্না করে নেব। আমি আদা ও রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদাভাবে বেটে নিতে পারেন। সেক্ষেত্রে 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন বাটা দিতে হবে। 2 মিনিট পর এতে কচু চিংড়িগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এতে অল্প পরিমাণ পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো তরকারি সময় নিয়ে কষানো হলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। যখন মশলা তেলের উপর উঠে আসবে তখন এতে এক এক করে লাউগুলো দিয়ে দেব। আমি লাউগুলো এভাবে মাঝারি সাইজ করে কেটে মাঝে দিয়ে ফেড়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। মশলার সাথে লাউগুলো হালকা করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব মিডিয়াম টু লো হিটে। এভরি 10 মিনিটস পর পর ঢাকনা উঠিয়ে এভাবে লাউগুলো নেড়ে রান্না করে নেব। লাউগুলো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, এই পানি দিয়ে লাউ রান্না হয়ে যাবে। যদি আপনাদের কাছে মনে হয় লাউ সিদ্ধ হয়নি বা পানি তেমন বের হয়নি, সেক্ষেত্রে এতে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন। 10 মিনিট পর এতে ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে দেব। লাউ রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লাউগুলো খুব আস্তে এবং অল্প পরিমাণ নাড়তে হবে, তা না হলে লাউগুলো ভেঙে যেতে পারে। সবশেষে যখন লাউ রান্না হয়ে আসবে এতে 4-5টি মরিচ ও ধনে পাতা দিয়ে দেব। আমি মরিচগুলো মাঝে দিয়ে ফালি করে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিয়ে দিতে পারেন। এবার একটি বাটিতে লাউগুলো তুলে নেব। গরমের সময় এটি কিন্তু বেশ তৃপ্তিদায়ক একটি খাবার। সকালে রুটি কিংবা দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু বেশ জমে যায়। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।